তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে চাউমিন তৈরি করে। এই দেখো, প্রথমে জলটা একটু ফুটে গেছে, এরপর আমরা চাউমিনটা দিচ্ছি। আস্তে আস্তে করে হালকা করে সিদ্ধ করে নেবো। দেখো, চাউমিন দিচ্ছি, একে হালকা করে সিদ্ধ করে তুলে নেব। হালকা করে সিদ্ধ করবো, বেশি সিদ্ধ করলে ঘেঁটে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে। একে আমি এবার জলটা ঝরিয়ে নেব। দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা, চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, একে এবার জল ঝরাতে দিয়েছি। একটু জলটা ঝরে যাক, ঝরে গেলে এতে একটু তেল দেবো, রিফাইন, ঝরঝরে হয়ে যাবে, দিয়ে ভাজবো। আমি ডিম দেবো, তাই ডিমটাকে প্রথমে ভেজে নিচ্ছি একটু, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখো ডিমটা ভালো করে ভাজাই হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি। দেখো গুঁড়ো গুঁড়ো করে ভাজা হচ্ছে, হয়ে গেছে। ভেঙে নেবো, একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। অনেকটা চাউমিন তো, 3-4 প্যাকেট চাউমিন, তাই 4টে ডিম নিয়েছি। গুঁড়ো গুঁড়ো করে ভালো করে ডিম ভাজা হয়ে গেছে। এরপর একে একে সবজিগুলো ভেজে নেবো। আমি প্রথমে সাদা তেল দিয়েছি কড়াইয়ে, দেখো সাদা তেল দিয়েছি। এরপর আমি আলুটা দিয়ে দিচ্ছি চাউমিনে। আমি আলু দিই চাউমিনে, খেতে ভালোবাসি, তাই আলু দিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি 5 মিনিটের মতো। সরু সরু করে কেটেছিলাম, নুন দিয়ে একটু জলটা ছড়িয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দিলে ভালো হয়। দেখো আলুটা ভাজা হোক, একটু সিদ্ধ হয়ে যাচ্ছে। গাজরগুলো দিয়ে দিচ্ছি। দেখো গাজর দিই চাউমিনে আমি, তোমরা যে সবজি খেতে ভালোবাসো সেগুলো দেবে। সব আমি সবজিগুলো কেটে একটু করে নুন মাখিয়ে জলের মধ্যে ঝরিয়ে নিয়েছি। সামান্য নুন দিয়েছি সবজিতে পরিমাণ মতো। গাজর দিয়েছি, আলু নিয়েছি। ঢাকা দিলে ভালো হয়, তাহলে সবজিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা দিয়ে দিয়ে একটু সিদ্ধ হয়ে যাবে। তো আমি একটু বাঁধাকপি দেবো, বাঁধাকপি দিলে একটু ভালো হয়। বাঁধাকপিটা তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নেবো বাঁধাকপিটাও তেল দিয়ে। বাঁধাকপিটা ভালো করে 5 মিনিট ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার চাউমিনের আলু ভাজা, গাজর ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখো কড়াইতে বাঁধাকপিগুলো সেই ভাজছিলাম, একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে প্রায়। চাউমিন চারটি মটরশুঁটি দিয়ে বলে ছাড়িয়ে রেখেছিলাম, মটরশুঁটিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
বাঁধাকপিতেই দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, শর্টে হয়ে যাবে। বুঝতে পেরেছো বন্ধুরা? আমরা তো সবাই একটু শর্টই খুঁজি, তাড়াতাড়ি যাতে হয়ে যায় সব কিছু। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, 5 মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এবার রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেল দেওয়ার পর কেমন চাউমিনগুলো ঝরঝরে হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, একটা একটা হয়ে যাচ্ছে। দেখো একটা একটা হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা করে নেবে, সিদ্ধ করার পর ঠান্ডা করে একটু রিফাইন তেল দিলে ঝরঝরে হয়ে যায় চাউমিনটা, ভাজতে সুবিধা হবে। আর দেখো এবার সবজি দিয়ে আমি আগে ভেজে নেবো, দিয়ে সবজিগুলো দিয়ে দেবো। বন্ধুরা, কড়াইয়ে রিফাইন তেল দিয়েছি, এবার গরম হয়ে এসছে। আমি এবার চাউমিনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। চাউমিনগুলো আমি এবার আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করবো, একটু ভেজে নেব। রিফাইন তেল দিয়ে দিয়েছি, এবার চাউমিনগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, চাউমিনটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এই চাউমিন মশলাটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। চাউমিনে তখন সিদ্ধ করার সময় দিয়েছিলাম বলে আর দিলাম না। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, দিয়ে সবজিগুলো ডিম দিয়ে দেবো। দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। ভালো করে সবজি মশলাটা মিশিয়ে নিলাম, ঝরঝরে হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, চাউমিন ঝরঝরে হয়ে গেছে। সবজি মশলা মিশিয়ে দিচ্ছি, ভালো করে সবজি মশলাটা মিশিয়ে দিলাম। চাউমিনটা ভাজা হয়ে গেছে, একে একে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। ডিম দিয়ে দিচ্ছি, মশলাও দেওয়া হয়ে গেছে, সবজিও দেওয়া হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব। নুনটা তোমরা পরিমাণ মতো দেখে নেবে। আমার নুন দেওয়া ছিল চাউমিন সিদ্ধর সময় হালকা করে, এখন আমি আর ওই জন্য নুনটা দিইনি। দেখো সব রকম সবজি দিয়ে চাউমিন আমার প্রায় রেডি হয়ে গেছে। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, চাউমিন রেডি হয়ে গেছে প্রায়। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখো বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে পরিষ্কার চাউমিন হয়ে গেছে, ঝরঝরে সুন্দর চাউমিন হয়ে গেছে। এবার পরিমাণ মতো সার্ভ করবে, সস দেবে যে যেটা খেতে ভালোবাসে, স্যালাড সস দিয়ে পরিবেশন করবে। চাউমিন হয়ে গেছে প্রায় রেডি। দেখো